নির্বাচনের রাতে বিজয়ী ট্রাম্প বলেন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন। মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ জয়লাভ এবং দুই কক্ষেরই সম্পূর্ণ ক্ষমতা লাভের পর এই প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে ট্রাম্পের উপর আস্থা রেখে যারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই করে দেয় উদ্বেগ ছড়াচ্ছে তাদের মধ্যে। ক্ষমতা হাতে পেয়ে এই রিপাবলিকান নেতা এর অপব্যবহার করতে পারেন এমন শঙ্কা তাদের। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন শাসন ব্যবস্থায় ট্রাম্পের স্বেচ্ছাচারিতার পথে বিপত্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেহেতু ক্ষমতা লাভের 2 বছর পর মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের আসন হারানোর শঙ্কা থাকে। তাই প্রথম 2 বছর গভর্নিং ট্রাইফেক্টা বা কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে থাকলেও প্রেসিডেন্টের সিদ্ধান্তকে বেদবাক্য বলে মেনে নেয়ার সুযোগ নেই। ট্রাম্পের প্রথম দফার সরকারের ইতিহাস ঘাটলেও তার নজির পাওয়া যায়। ওবামা কেয়ার বাতিল, অবকাঠামো বিল পাশের মতো ইস্যুগুলোতে তার দলের লোকেরাই সংসদে ভেটো দিয়ে বাতিল করে দেয়, যেখানে বিরোধী দলীয় নেতা জো বাইডেনের প্রস্তাবিত বেশ কিছু বিল পাশ হতে দেখা যায়। এছাড়াও মার্কিন কংগ্রেসে বিল পাশ করানোর জন্য 3/5 অর্থাৎ 60টি ভোটের প্রয়োজন হয়। অন্যথায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতাসীন দলকে সিনেটে বিল পাশ করতে যাবতীয় নিয়ম মেনে এগোতে হয়। এতে আইন প্রণয়নে দেরি করার সুযোগ পায় বিরোধী দল। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের প্রথম দফার বিপত্তিগুলো এ দফায় তার পথে বাধা সৃষ্টির সম্ভাবনা কম। এর মতে ট্রাম্পের প্রথম সরকার ব্যবস্থায় তার সবচেয়ে বড় অর্জন ছিল সুপ্রিম কোর্টে 3 জন কনজারভেটিভের অবস্থান নিশ্চিত করা। এতে অন্তত কয়েক দশকের জন্য আইন বিভাগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া সিনেটের রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, যা এবারের শাসনামলে তার বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নে সাহায্য করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।